ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আজ আমি যে উপন্যাস নিয়ে কথা বলতে যাচ্ছি তার মূল সুর এই অমর পংক্তিতেই ধ্বনিত হয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই অমর পংক্তি আমাদের মনে করিয়ে দেয় একজন ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য, কল্পনা ও রোমান্টিকতা ম্লান হয়ে যায়। তখন চাঁদ আর চাঁদ থাকে না। একটি ক্ষুধার্ত চোখে তা যেন একটি পোড়া রুটির প্রতিচ্ছবি। এই গভীর সত্যকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার অমর সৃষ্টি বিখ্যাত কালজয়ী সামাজিক উপন্যাস মৃত্যু ক্ষুধার মাধ্যমে। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন প্রতিবাদের বজ্রকণ্ঠ সাম্যদূত। তার লেখনীতে ধ্বনিত হয়েছে অসহায় মানুষের আর্তনাদ এবং প্রতিফলিত হয়েছে স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার ও অসাম্প্রদায়িকতার অমর বাণী। বাংলা সাহিত্যের এক বিরল শক্তির নাম কাজী নজরুল ইসলাম। গল্প, কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধসহ সাহিত্যের সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। অগ্নিবীণা, বিষের বাঁশি, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা তার হয়েছে 1930 সালে। এটি নজরুলের বাস্তব অভিজ্ঞতা প্রসূত। নজরুল তার জীবনের একটা অংশ অর্থাৎ 1927 সাল থেকে 1929 সাল পর্যন্ত কৃষ্ণনগরে বসবাস করেছেন। এ উপন্যাসে দুটি অংশ রয়েছে। প্রথম অংশ কৃষ্ণনগর এবং শেষ অংশ কলকাতায় রচিত। মৃৎশিল্পের কেন্দ্রভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়ক। সেখানে দুঃখ দুর্দশাগ্রস্ত হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস। এই নিম্নশ্রেণীর মানুষের জীবনের কাহিনী নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি। চাঁদ সড়কের অসহায় মানুষদের একদিকে ক্ষুধা, অপরদিকে মৃত্যু নিয়ে উপন্যাসের নামকরণ করা হয়েছে মৃত্যু ক্ষুধা। চাঁদ সড়কের বস্তিতে বসবাস করে এক হতদরিদ্র মুসলিম পরিবার। এই পরিবার অন্যতম প্রধান সদস্য গজালের মা, যে হিন্দু হিড়িম্বার সাথে ঝগড়া করে। এই অসহায় মানুষগুলো অতি তুচ্ছ বিষয় নিয়ে যেমন একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তেমনি তাদের বিপদে আপদে তারা একে অপরের পাশে এসে দাঁড়ায়। গজালের মায়ের 3 ছেলে মারা গেছে যৌবনে, রেখে গেছে তাদের 3 বিধবা স্ত্রী ও প্রায় ডজনখানেক ছেলে মেয়ে। ছোট মেয়ে পাঁচি, যে স্বামীর সংসার ছেড়ে মায়ের সংসারে আসে এবং এসে জন্ম দেয় এক পুত্র সন্তানের। পরিবারের একমাত্র জীবন্ত ছেলে প্যাকালে, যে রাজমিস্ত্রির কাজ করে। পরিবারের সকলের দায়িত্ব তার উপর। প্যাকালে রাজমিস্ত্রির কাজ ছাড়াও টাউনের থিয়েটারে নাচে, সখী সাজে গান করে। পাড়ার উঠতি মেয়েদের মাঝে তার বেশ সুনাম রয়েছে। এরই মাঝে প্যাকালে কুর্সি নামে এক খ্রিস্টান মেয়ের মন জয় করে ফেলে। পেটে ভাত না থাকলে কি হবে, প্রিয়তমা কুর্সির কাছে সে বেশ শৌখিন সাজে। মাঝে মধ্যে থিয়েটারের বাবুদের কাছ থেকে 2-1টা সিগারেট চেয়ে রাখে, কুর্সির সামনে তা খায়। এই উপন্যাসের অন্যতম বলিষ্ঠ চরিত্র মেজবউ চরিত্র, যে প্রাণচঞ্চলা নারী। সে রূপে গুণে অনন্য। শাশুড়ি চায় প্যাকালের সাথে মেজবউয়ের বিয়ে হোক, এতে করে মেজবউকে ধরে রাখা হবে এবং প্যাকালের প্রতি কুর্সির আগ্রহটাও কমবে। কিন্তু প্যাকালে তা অস্বীকার করে, সে কুর্সিকেই বিয়ে করবে এবং আমরা একটা পর্যায়ে দেখতে পাই সে কুর্সিকে বিয়ে করে এবং অর্থের লোভে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বরিশালে পাড়ি জমায়। অপরদিকে মেজবউয়ের সাথে পরিচয় ঘটে খ্রিস্টান মিশনারির মেয়ে মিস জোনসের। মিস জোনস মেজবউকে লেখাপড়া শেখায়, হাতের কাজ শেখায়। মিস জোনসের সাথে মেজবউয়ের ঘনিষ্ঠতা পাড়ার সকলের চোখে পড়ে, যা নিয়ে শোরগোল বেঁধে যায়। একটা পর্যায়ে আমরা দেখতে পাই মেজবউ খ্রিস্টান মিশনারিতে পুরোপুরিভাবে থাকতে শুরু করে এবং সে ছেলে মেয়ে রেখে খ্রিস্টান মিশনারিতে যোগদান করে, ধর্ম পরিবর্তন করে সেও বরিশালে পাড়ি জমায়। অনেকদিন পর, প্রায় বছরখানেক পর, মেজবউয়ের সাথে কুর্সি এবং প্যাকালের দেখা হয়। এরই মধ্যে গ্রাম থেকে চিঠি আসে মেজবউয়ের ছেলে অসুস্থ। মেজবউ আর দেরি করে না, সে প্যাকালে এবং কুর্সিকে নিয়ে গ্রামে আসে। কিন্তু আসার 2 দিন আগেই মেজবউয়ের ছেলে মারা যায়। এত কিছুর পর মেজবউ, প্যাকালে এবং কুর্সি তাদের ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম তারা ত্যাগ করে তারা আবার মুসলিম ধর্মে ফিরে আসে। এরই মধ্য দিয়ে উপন্যাসের প্রথম অংশ শেষ। উপন্যাসের দ্বিতীয় অংশ রয়েছে আনসার এবং রুবির প্রসঙ্গে। এই উপন্যাসের দ্বিতীয় অংশের প্রধান চরিত্র আনসার যেন নজরুলের প্রতিচ্ছবি, অর্থাৎ সেও নজরুলের মতোই বিপ্লববাদী বামপন্থী রাজনীতির কর্মী অর্থাৎ কমিউনিস্ট।
আনসার কৃষ্ণনগরের জেলা ম্যাজিস্ট্রেটের মেয়ে রুবিকে ভালোবাসে। রুবিও তাকে ভালোবাসত। রুবির পরিবার তাকে জোর করে অর্থলোভী এক যুবকের সাথে বিয়ে দেয়। বিয়ের 1 মাসের মধ্যে সে যুবক মারা যায়। যদিও রুবি বিয়ে মন থেকে মেনে নেয়নি, তবুও স্বামীর মৃত্যুতে সে বিধবার বেশ ধারণ করে। কিন্তু তবুও সে মনে মনে আনসারকেই ভালোবাসে। হঠাৎ একদিন আনসার রাজবন্দী হয়ে রেঙ্গুনে যায় এবং মরণব্যাধিতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার আশায় ওয়ার্ল্ড এয়ারে আসে। আনসারের গুরুতর অসুস্থতার খবর রুবি জানতে পায় এবং সে এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় আনসারের কাছে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করবার জন্য। কিন্তু রুবির চেষ্টা ব্যর্থ হয়। রুবির সেবা শুশ্রূষার পরও আনসার বাঁচে না, আনসার মারা যায়। আনসারকে সেবা করার ফলে ওই ভয়াবহ মরণব্যাধিতে রুবিও আক্রান্ত হয় এবং রুবিও মারা যায়। এর মধ্য দিয়ে রুবির মৃত্যুর মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে। মৃত্যুক্ষুধ উপন্যাসের মধ্য দিয়ে সমাজের এমন একটা চিত্র দেখানো হয়েছে যেখানে ক্ষুধা, দারিদ্র্য, ঔপনিবেশিক শোষণ এবং ধর্মীয় প্রলোভন মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছিল। খ্রিস্টান মিশনারিরা সাহায্যের অন্তরালে মানুষকে ধর্মান্তরের প্রলোভন দিত। এর কঠিন বাস্তবতাকে কাজী নজরুল ইসলাম অত্যন্ত সাহসের সঙ্গে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছে। মৃত্যুক্ষুধ উপন্যাসটা পড়ে আমি উপলব্ধি করেছি ক্ষুধায় মানুষের কঠিন বাস্তবতা, যেখানে মা তার সন্তানকে রেখে চলে যাচ্ছে। পেট যখন খালি থাকে তখন জাতি, ধর্ম, পরিচয় বিভেদ অর্থহীন হয়ে পড়ে। এই সমাজে উন্নতি তখনই সম্ভব যখন আমরা এই অসহায় বঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়াবো। পরিশেষে বলতে চাই, মৃত্যুক্ষুধা শুধু একটি উপন্যাসই নয়, এটি অসহায় মানুষের কান্না, প্রেমের ট্র্যাজেডি এবং মানবতার এক চিরন্তন আহ্বান। স্মরণ করছি কাজী নজরুলের সেই অমর বাণী, মানুষের চেয়ে বড় কিছু নয়, না হয় কিছু মহিয়ান।